নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি মিক্স ফ্রায়েড রাইস। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকবার চালটাকে ধুয়ে নিয়েছি। এই চালটা ভিজিয়ে রাখার দরকার নেই, এটা না ভিজিয়ে রাখলে আরও ভেঙে যায়, না ভেজালেই ভালো হয়। তো এবার আমি জল গরম করে দেখো ভাত বানিয়ে নিয়েছি। ভাত পুরো ফুটতে দিলে হবে না, 80% মতো ভাত ফুটে যাবে, তখন আমি ভাত থেকে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে একটা থালায় আমি ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। গরমে থাকলে আবার গলে যেতে পারে, তার জন্য আমি ঠান্ডা হওয়ার জন্য একটা থালায় ঢেলে নিয়েছি। আর ভাতটা দেখো কত বড় বড় হয়েছে, বড় বড় হয়েছে ভাতটার। অন্যদিকে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার সঙ্গে 3টে ডিম আমি ভেঙে রেখেছি একটা বাটিতে, সেই ডিম 3টে দিয়ে দেবো। ডিমের মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো, তারপরে ডিমটা বেশ ভালো করে ভেজে নেব। আর এরকম ডিমে ঝুরি করতে হবে, মানে ঝুরি ঝুরি ডিম ভাজা। তো ডিমটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার সবগুলো ডিম আমি কড়াই থেকে তুলে নিয়ে কড়াইতে আবার আমি সাদা তেল দিয়ে এবার কিছুটা চিংড়ি মাছ গোটা গোটাই রেখেছি, সেই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজার জন্য। চিংড়ি মাছটা বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, ওই মানে 30 সেকেন্ড 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভেজে নিয়ে তুলে নিয়েছি চিংড়ি মাছ। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর তার সঙ্গে পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কুচিটা হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি আমি কুচিয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি। ফ্রায়েড রাইসে যে কোনো সবজি দেওয়া যেতে পারে, ফুলকপিও দেওয়া যেতে পারে, ব্রকলিও দেওয়া যেতে পারে। যাই হোক, আমার কাছে স্টকে এখন যা যা আছে, বাঁধাকপি দেওয়ার পর এখানে মটর আর গাজর আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার বেশ ভালো করে ভেজে নেব। সিদ্ধ করা আছে যেহেতু খুব বেশি ভাজার দরকার নেই। আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম টেস্ট অনুযায়ী, সেটা স্কিপ হয়ে গেছে। সবজিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম ভাত, যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সবগুলো ভাত দিয়ে এবার দিয়ে দেবো একটুখানি সয়া সস দিয়ে তার উপরে ভেজে রাখা ডিম আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। দিয়ে এবার হালকা হাতে এগুলোকে মেলাতে হবে, বেশি প্রেসার দিলেই ভাতগুলো আবার ভেঙে যেতে পারে। হালকা হাতে ভাতগুলো দেখো ভাতের সঙ্গে সবজিটা আমি মিলিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে একটু টাইম নিয়ে মেলাতে হবে। রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রায়েড রাইস। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। এইভাবে ফ্রায়েড রাইস বানালে এর সঙ্গে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না, এটা এমনি এমনি খেয়ে নেওয়া যাবে, স্বাদটা এতটা ভালো হয়। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।